সহকর্মী রয়েছেন রাকিব, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, যে ভাষায় কথা বলছি বাংলা, তা রুদ্ধ করে দেওয়ার জন্য 1952 সালে যেই আসলে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে আসলে বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছে সেই শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সকাল থেকে আমরা দেখছি শহীদ মিনার প্রাঙ্গণে হলগুলো থেকে প্রশাসনের পক্ষ থেকে কর্মকর্তা কর্মচারী সহ সর্বস্তরের সাধারণ মানুষ কিন্তু এখানে এসেছেন এবং এই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন, পুষ্পার্ঘ্য অর্পণ করছেন এই যে শহীদ মিনার সেখানে। এই প্রাঙ্গণে এখন কিন্তু লাখো মানুষের যে সমাবেশ সেটি হয়েছে এবং তারা যেটি বলছেন যে আসলে ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদেরকে আসলে স্মরণ করছেন এবং এই ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদেরকে আসলে স্মরণ করেই আজকের এই যে পুষ্পার্ঘ্য অর্পণ, শ্রদ্ধা নিবেদন এবং সকালবেলায় আসলে প্রভাত ফেরির মধ্য দিয়ে যে আসলে বের হয়ে আসা এবং হাতে একটি পুষ্পস্তবক এবং মাথায় লাল সবুজের পতাকা বেঁধে এই যে চেতনার প্রতি বিশ্বাস এবং ভালোবাসা এবং সেখান থেকেই আসলে এই আজকের যে বাংলাদেশ এবং বাংলা ভাষার যে স্বাধীনতা বা নিজ ভাষায় সমস্ত কিছু বলতে পারার যে স্বাধীনতা, সেই সমস্ত বিষয়গুলো যারা আসলে করে দিয়েছেন, যেই ভাষা সৈনিকরা নিজেদের আত্মত্যাগের মধ্য দিয়ে এই অবস্থাটি করে দিয়েছেন, তাদের প্রতি আসলে শ্রদ্ধা নিবেদনের জন্য কিন্তু এখানে সকলে এসেছেন। সকাল থেকে আমরা দেখছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ সহ জেলা প্রশাসনের পাশে যে শহীদ মিনার রয়েছে সেই প্রত্যেকটি জায়গাতে কিন্তু আমরা লক্ষ্য করছি আসছেন প্রত্যেকে আসলে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। তবে এটি বলাই যায় যে অন্য বারের মতো যতটা আসলে আমরা মানুষের সমাগম দেখেছি, এবারে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় বলুন অথবা শহরের যে কোনো শহীদ মিনার, সেখানে কিন্তু খুব একটা বেশি আমরা আগের মতো কিন্তু আসলে জনসমাগম দেখতে পাচ্ছি না, লক্ষ্য করছি না। তবে যারা এসেছেন ভালোবেসে এসেছেন এবং তারা বলছেন এই ভাষা তার যে স্বাধীনতা, মনের যে ভাব, সেটি প্রকাশের যে স্বাধীনতা, সেইটি আসলে সারা জীবন আসলে তাদের প্রতি, এই ভাষা সৈনিকদের প্রতি কৃতজ্ঞ থাকতে চান বাঙালির প্রজন্ম থেকে প্রজন্ম। এবং এখানে আমরা লক্ষ্য করেছি যারা এসেছেন তারা কিন্তু তাদের শিশু সন্তানদেরকে নিয়ে এসেছেন, দেখাচ্ছেন যে আসলে বাংলা ভাষার জন্য আসলে কিভাবে আসলে আত্মত্যাগ করেছেন এবং তাদের প্রতি যে শ্রদ্ধা নিবেদন সেটি আসলে কিভাবে হয়। এভাবে প্রজন্মের পর প্রজন্ম আসলে এই যে পরম্পরা, এই যে ধারাবাহিকতা, শ্রদ্ধার পরম্পরা, সেটি আসলে চলতে থাকবে বলে এখানে যারা এসেছেন শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন তারা বলছেন। এবং একই সাথে অনেককে আমরা দেখেছি যে ব্যক্তিগতভাবেও কিন্তু আসলে হাতে ফুল নিয়ে এসেছেন এবং এই শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা যেটি দেখছি যে প্রশাসনের পক্ষ থেকে সকালবেলায় পুষ্পস্তবক অর্পণ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ আহসান নকিব। এর পরবর্তী সময়গুলো কিন্তু বিভিন্ন হল থেকে বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, ইনস্টিটিউট, বিভিন্ন বিভাগগুলো থেকে কিন্তু একে একে কিন্তু নীরবে আসলে ধীর পায়ে কিন্তু এগিয়ে এসেছে এই র্যালিগুলো এবং আস্তে আস্তে কিন্তু পুষ্পার্ঘ্য অর্পণ করছেন এবং শহীদ মিনারের ঠিক এই সামনে এসে সেখানে পুষ্পার্ঘ্য অর্পণ করার পরে তারা এই প্রাঙ্গণে বিভিন্ন জায়গায় কিন্তু হলগুলো এবং এই একে একে যেই র্যালিগুলো আসছে তারা কিন্তু আলাদা আলাদাভাবে গুচ্ছ ভাবে সেখানে 1 মিনিট নীরবতা পালন করছেন, কেউ প্রার্থনা করেছেন, কেউ মোনাজাত করেছেন এবং এই যে অসাম্প্রদায়িক চেতনা এবং ভাষার একত্রিত হয়ে যাওয়া এবং পুরো এই বাংলাদেশকে ধারণ করা, সেটি কিন্তু আসলে এখানে আসলে প্রত্যেকটি জায়গায় কিন্তু আসলে লক্ষ্য করা যায়। কোথাও কেউ প্রার্থনা করছেন, কোথাও কেউ মোনাজাত করছেন, কেউ বা নীরবতা পালন করছেন এবং সমস্ত কিছুই কিন্তু যে কোনো উপায়ে হোক না কেন প্রার্থনাটি কিন্তু থাকছে আসলে এই ভাষা সৈনিকদের প্রতি, ভাষা শহীদদের প্রতি, যারা কিনা আসলে তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে এই যে বাংলার স্বাধীনতা, বাংলা ভাষার স্বাধীনতা, সেটি আসলে এনে দিয়েছেন। এবং এই দিবসটিকে ঘিরে আমরা শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেই নয়, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে নানা ধরনের আয়োজন করতে আসলে দেখছি এবং সেই আয়োজনের মধ্যে ভাষার ব্যবহার, শুদ্ধভাবে লেখার প্রতিযোগিতা, চিত্রাঙ্কনের প্রতিযোগিতা এবং
সেই সমসাময়িক বিষয়গুলোকে আসলে ফুটিয়ে তোলার যে প্রতিযোগিতা, এর মধ্য দিয়ে আসলে প্রত্যেকের মধ্যে ভাষা আন্দোলন, আন্তর্জাতিক মাতৃভাষা এবং এই ভাষার প্রতি বাঙালির যে প্রেম অনন্তকালের, সেটি আসলে তুলে ধরার একটা প্রাণান্ত চেষ্টা আমরা এখানে লক্ষ্য করছি। দর্শক, শুধুমাত্র যে এই বাঙালি বা বাংলাদেশিরাই এখানে আছেন তা কিন্তু নয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা কিনা অন্যান্য দেশ থেকে এসে পড়াশোনা করেন, গবেষণা করেন, তাদেরকেও কিন্তু আমরা এই কাতারে সামিল হতে দেখেছি এবং তারাও কিন্তু শ্রদ্ধা নিবেদনের জন্য এই শহীদ মিনার প্রাঙ্গণে এসেছেন এবং তারাও হাতে কিছু ফুল নিয়ে এসেছেন শ্রদ্ধা জানানোর জন্য। এই যে আন্তর্জাতিক মাতৃভাষা এবং বাংলাদেশি এবং বাঙালিরাই কিন্তু সেটির স্বাক্ষর রেখেছেন এবং ভাষার জন্য নিজের জীবন উৎসর্গ করার যে এই যে অনন্য দৃষ্টান্ত, সেটি কিন্তু এই বাংলা ভাষার মধ্য দিয়েই পাওয়া যায়। তো সেখানে কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি অর্জনের পর এই যে বিদেশিরাও এখানে নানাভাবে এই অনুষ্ঠানটিতে এই শ্রদ্ধার্ঘে যে তাদের অংশগ্রহণ, সেটিও কিন্তু আমরা বিভিন্ন সময় লক্ষ্য করি এবং একই সাথে প্রকৃতিও যেন এই সময় একেবারে সেজে ওঠে। পলাশের অগ্নিঝরা পলাশ যেমন আমরা দেখতে পাই, বিভিন্ন ফুলে ফুলে কিন্তু আসলে শ্রদ্ধার্ঘ যেন নিবেদন হতে দেখে। যেমন রাজশাহী কলেজের যে শহীদ মিনারটি, তার পাশেই দুটি যে পলাশ ফুলের গাছ, সেইখান থেকে কিন্তু আসলে এটি অনেক বেশি আসলে আকর্ষিত হয় এবং একই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও কিন্তু বিভিন্ন এই শহীদ মিনারকে ঘিরে বিভিন্ন জায়গায় কিন্তু যে বাগানগুলো রয়েছে, সেখানেও কিন্তু ফুলে ফুলে ভরে আছে। অনেক শিশুকে দেখেছি সেখান থেকে ফুল নিয়ে এসে কিন্তু আসলে শহীদের বেদিতে দিয়েছেন। সেই অবুঝ শিশু আসলে এই যে চিরান্ত যে এইখানে সকলকে দেখছেন যে অভ্যাস গড়ে উঠছে, ভাষার প্রতি যে ভালোবাসা গড়ে উঠছে, সেটি কিন্তু আসলে তার মধ্যেও আসলে লালিত হচ্ছে এবং সেই চেতনায় কিন্তু সে বড় হচ্ছে। এইভাবে কিন্তু যারা এখানে এসেছেন অভিভাবকরা, তারা বলছেন তাদের আগামী প্রজন্মকে এইভাবেই তারা আসলে শিখিয়ে যেতে চান, দেখিয়ে যেতে চান যে আমাদের ভাষার প্রতি আমাদের যে ভাষা সৈনিকরা আছেন, তারা আসলে কতটুকুখানি আত্মত্যাগ করেছেন এবং এই ভাষার আন্দোলনকে এবং এই যে শ্রদ্ধাকে, সেটিকে কতখানি আসলে ধারণ করবেন, লালন করবেন। ঠিক এই চেতনাতেই কিন্তু আমরা দেখছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলো থেকে একে একে কিন্তু সারিবদ্ধভাবেই তারা আসেন এবং শ্রদ্ধা নিবেদন করছেন। এবং একইভাবে কিন্তু আসলে এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবসের সেটির আয়োজন কিন্তু বিভিন্ন জায়গায় নানাভাবে পালিত হচ্ছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এটি প্রায় আমরা যেটি লক্ষ্য করে থাকি আগের অভিজ্ঞতা অনুযায়ী প্রায় 10টা বা 11টা পর্যন্ত কিন্তু এই শ্রদ্ধা নিবেদন চলবে। এর পরবর্তী সময়ে কিন্তু নানা ধরনের আয়োজনও কিন্তু বিশ্ববিদ্যালয়ে রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো সারা দেশেই কিন্তু একইভাবে কিন্তু শহীদ মিনার প্রাঙ্গণগুলো নিয়ে শ্রদ্ধা নিবেদন চলছে। একইভাবে চলছে ময়মনসিংহেও। সেখানে আছেন সহকর্মী ইমতিয়াজ, তার কাছ থেকে জানতে চাইবো যে ইমতিয়াজ,